সেবা কর্ম ও সেবা ধর্মে আজন্ম আকাঙ্ক্ষিত কিংবদন্তি ব্যক্তি উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলী। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এম আকবর আলীর নেতৃত্বে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ প্রাঙ্গণে নেতা কর্মীদের পূর্ব জনসাধারণের জনজমায়েত অতঃপর আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। সিজনের ভৈরওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র থাকছে এম আকবর আলী বর্ণাঢ্য জীবনী এবং কর্মময় জীবন নিয়ে প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। বিস্তারিত দেখার আমন্ত্রণ রইল। সেবাকর্ম ও সেবা ধর্মে আজন্ম আকাঙ্ক্ষিত কিংবদন্তি ব্যক্তি এম আকবর আলী মানব কল্যাণে নিজের কর্ম প্রচেষ্টা অব্যাহত রেখে দেশ গড়ার কাজে সদা সর্বদা নিজেকে আত্মনিয়োগ করেছেন। আধুনিক উল্লাপাড়ার রূপকার এম আকবর আলী সমাজসেবায় এক উজ্জ্বল নক্ষত্র, সাফল্যজয়ী সৃষ্টিতে সমুজ্জ্বল ব্যক্তিত্ব। দেশ সেবার ব্রত নিয়ে তরুণ বয়স থেকে এম আকবর আলী প্রাণে প্রাণে আর গভীর ভালোবাসায় এলাকার জনগণের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে কাজ করে চলেছে। আর তাই নিজের ক্যারিসম্যাটিক ইমেজের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই তিনি এলাকার জনগণের হৃদয়ের অন্তরস্থলে নিজেকে ঠাঁই করে নেন। মাটি ও মানুষের আমূল উন্নতি আর উল্লাপাড়াবাসীর প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1970 সালে রাজনীতিতে আসার আগেই তিনি প্রতিষ্ঠা করেন আকবর আলী কলেজ। খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক মুক্তি আর অবহেলিত অনুন্নত উল্লাপাড়াবাসীর জীবনযাত্রা মান পরিবর্তনে এম আকবর আলী নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেন। উল্লাপাড়াবাসীর গভীর মমতা আর ভালোবাসাতেই তিনি রাজনীতিতে যোগদান করেন এবং 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে এলাকার জনগণের স্নেহভাজন বরেণ্য ব্যক্তিত্ব হিসেবে বিপুল ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই উল্লাপাড়াবাসীর প্রাণে আবারও আনন্দের ছোঁয়া লাগে এবং উন্নয়নের জোয়ার বয়ে যায় উল্লাপাড়ার প্রতিটি এলাকায়। এম আকবর আলী ব্যবসায়িক মহলেও ব্যাপক পরিচিত। তিনি নিজের মেধা, শ্রম আর দক্ষতার বদৌলতে ব্যবসায়িক হিসেবে অর্জন করেছেন সুনাম সুখ্যাতি। তিনি স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ছিলেন। ব্যক্তি জীবনে এম আকবর আলী অত্যন্ত সৎ, নির্ভীক, নিরহংকারী একজন মানুষ। শিক্ষানুরাগী, সমাজসেবী, দেশে বিদেশে নন্দিত এই কর্মচঞ্চল মানুষটিকে নিয়ে থাকছে আমাদের এবারের আয়োজন। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফেলেছে। তিনি মহান আল্লাহর প্রতি বিশেষ বিশ্বাস করেন এবং তার প্রবীণ বয়সে ব্যবসায়িক এবং রাজনীতির যা উন্নতি হয়েছে তা আল্লাহর ইশারাতেই হয়েছে। তিনি বলেন, যা কিছু ভালো কাজ আল্লাহ তা আমাকে দিয়ে করিয়েছেন। আল্লাহর হুকুম ছাড়া আমি একটি কাজও করি। শিক্ষানুরাগী এম আকবর আলী দেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত উল্লাপাড়া উপজেলা সহ গোটা উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারে যার নাম ও অবদান সাধারণ মানুষের মুখে মুখে, তিনি উল্লাপাড়া উপজেলা থেকে নির্বাচিত সাবেক সাংসদ এম আকবর আলী। সুশিক্ষা মানুষকে আলোকিত করে, জাতিকে উন্নয়ন মনস্ক গড়ে তোলে এবং জাতীয় জীবনে সর্বাপেক্ষা গতি সঞ্চার করে। সকল উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শিক্ষা। সুশিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন কোনো ক্রমেই সম্ভব নয়। এই সত্যকে যৌবন বয়সেই উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন এম আকবর আলী। আজকের দিনে তিনি একজন আলোকিত মানুষ। তিনি বিভিন্ন দেশ ঘুরেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন কিভাবে শিক্ষা বিস্তার করতে হবে। তিনি বিভিন্ন দেশ ঘুরে জেনেছেন মানুষকে শিক্ষিত করেই মাটি ও মানুষের আমল উন্নতি করতে হবে। তিনি এ চিন্তা করেই 1970 সালে আকবর আলী কলেজ প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত আকবর আলী কলেজ 1970 সাল থেকে উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1984 সালে কলেজটিকে সরকারিকরণ করা হয়। তিনি শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1994 সালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ নামে আরেকটি কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এম আকবর আলীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে, যার ফলে এই প্রতিষ্ঠানে শিক্ষার পরিপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ায় ছাত্র, শিক্ষক, অভিভাবকদের আশা পূরণ হয়েছে। এম আকবর আলী শিক্ষা বিস্তার করা সেই স্বপ্ন পূরণে কলেজটি সফলতার শীর্ষে অবস্থান করছে। এই কলেজটির ব্যাপক সফলতা স্থানীয় অন্যান্য কলেজগুলোর মধ্যে শিক্ষার প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করেছে।
এই আমেজ উল্লাপাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ শুধুমাত্র উত্তর জনপদের একটি সফল মডেল কলেজই নয়, সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে মধ্যে সফলতম মাইলফলক একটি শিক্ষা প্রতিষ্ঠান মনে করে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করতে আসছে। আর এই সকল শিক্ষার্থীদের ঘিরেই অবতীর্ণ হচ্ছে এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড। বর্তমানে উল্লাপাড়া একটি মডেল শিক্ষা নগরী হিসেবে পরিচিত হয়েছে। এম আকবর আলী তার মাতৃলয় নিজ ইউনিয়নে বড়হরে গড়ে তুলেছেন আরেকটি মনোমুগ্ধকর শিক্ষা কমপ্লেক্স। এখানে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে একই বলয়ের মধ্যে রেখে তিনি যত্নের সাথে লালন করেছেন এলাকার শিক্ষাপ্রিয় ছাত্রছাত্রীদের পড়ালেখার মান বিচারে শতভাগ পাশের গৌরব অর্জনের মধ্য দিয়ে বড়হর কলেজ সফলতার দৃষ্টান্ত দেখিয়েছে। শিক্ষা বিস্তার ও এর মান উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য এম আকবর আলী ইতিমধ্যে গুণীজন হিসেবে পুরস্কৃত হয়েছেন। তার প্রতিষ্ঠিত উল্লাপাড়া বিজ্ঞান কলেজের সহযোগী প্রতিষ্ঠান মোমেন আলী বিজ্ঞান স্কুলটি 2004 সালে প্রথমবারের মতো 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে একত্রে 29 জন বৃত্তিতে দেশবাসীর কাছে প্রমাণ করেছে মফস্বল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিভাবে সাফল্য অর্জন করা যায়। এই প্রতিষ্ঠান প্রতি বছরই চমকপ্রদ ফলাফল করছে। মোমেনা আলী বিজ্ঞান স্কুলের অসামান্য সাফল্য দেখে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রতিযোগী মনোভাব সৃষ্টি হয়েছে এবং উল্লাপাড়াকে শিক্ষা শহরে পরিণত করতে স্কুলটি সহায়ক ভূমিকা পালন করছে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ ও মোমেন আলী বিজ্ঞান স্কুলের দেখা দেখি উল্লাপাড়ার সব স্কুলেও কলেজের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। বিজ্ঞান কলেজ ও মোমেন আলী বিজ্ঞান স্কুলের সাথে প্রতিযোগিতা দিয়ে অন্যান্য স্কুল কলেজগুলোর ফলাফল বহুগুণ বৃদ্ধি পেয়েছে। উল্লাপাড়া উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতিত্বর দায়িত্ব নেওয়ার পর থেকেই এম আকবর আলী প্রতিষ্ঠানটির প্রাণ ফিরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের যৌথ অবকাঠামো, শৃঙ্খলা ও পড়ালেখার প্রতি আগ্রহ বেড়েছে। উল্লাপাড়া কলেজ, মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজ, আদর্শ উচ্চ বিদ্যালয়, খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, ঝিকিরা বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ এই উপজেলার প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহে এম আকবর আলীর কঠোর নিয়ন্ত্রণের কারণে উল্লাপাড়ার শিক্ষাঙ্গনে এসেছে ব্যাপক পরিবর্তন। এই উপজেলার ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করে আজ দেশের সব নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা সহ কর্মক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করায় দিন দিন এম আকবর আলীর সুনাম বৃদ্ধি পাচ্ছে। শিক্ষাক্ষেত্রে এম আকবর আলী অসামান্য অবদান রাখায় এ উপজেলার সাধারণ মানুষ সহ বিভিন্ন জেলা উপজেলার মানুষ তাকে শিক্ষানুরাগী হিসেবেই চেনে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা এবং এ অঙ্গনে তার দানশীলতা সম্পর্কে এম আকবর আলীর সাথে কথা হলে তিনি জানান, মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেয়ে আগে তার শিক্ষার উন্নয়ন বেশি দরকার। কারণ একজন স্বশিক্ষিত লোকই কেবল একটা সুন্দর জাতি উপহার দিতে পারে। তিনি আরো জানান, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তার মতে শিক্ষিত সমাজে কোনো হানাহানি থাকে না। সমাজের প্রতিটি মানুষ শিক্ষিত হলে তাদের নিজেদের উন্নয়ন ও সমাজের সমস্যামূলক কাজে তারা নিজেরাই অগ্রণী ভূমিকা পালন করে। তিনি আশা করেন সমাজের প্রতিটি মানুষ শিক্ষিত হোক। তিনি দেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত দেখতে চান। তিনি জানান, জীবনের শেষ পর্যন্ত শিক্ষা বিস্তারের জন্য সংগ্রাম করে যাবেন।